জায়গাটা এলো কেন? এই যোগ্য অযোগ্যের প্রশ্ন উঠছে কেন? মেধা কেন সম্মান মর্যাদা অগ্রাধিকার পায়নি? বেসিসটা কি? এই যে যোগ্য অযোগ্যের জায়গায় আসতে হলো কেন? কোর্টকেও, আদালতকে, বিচারপতিকে, তাদের তো আবেগে তারা চলে না। আমরা যারা রাজনীতি করি তাদের আবেগ থাকতে পারে, মানবিকতা থাকতে পারে, কিন্তু যোগ্যদের বাদ দিয়ে যদি অযোগ্যদের চাকরি দেওয়া হয়, সেই চাকরি যদি বিক্রি করা হয়ে থাকে, যোগ্যরা যদি ধর্ণা দেয়, মেধা ধর্ণা দিচ্ছে আর অযোগ্যরা চাকরি করছে, এবং সেটাও শিক্ষকদের চাকরি, অন্য কোনো চাকরি নয়, যারা সমাজ গড়বে, যারা আগামী দিনের ভবিষ্যতের সমাজ যারা গড়বে, বিভিন্ন স্তরে এবং নেতৃত্ব দেবে, তাদের তৈরি করবে। অর্থাৎ শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। তাদের অন্য ব্যবস্থা হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু শিক্ষক যেন তারা না হয়। যোগ্যরা চাকরি পাক এবং যারা অযোগ্য তাদের অন্য কোনো জায়গায়, কারণ ভুলটা করেছে সরকার, ভুলটা তো অন্য কেউ করেননি। সুতরাং তারা যেন শিক্ষক না হয়, কারণ এরা শিক্ষক হলে আগামী দিনে ভাবতে হবে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে। এরা যদি শিক্ষক হয় তাহলে আগামী দিনে কোন ধরনের মানুষ তৈরি হবে, কারণ এরাই তো আগামী দিনের আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ইঞ্জিনিয়ার, ডক্টরস, সায়েন্টিস্ট, টিচার্স, প্রফেসরস, পলিটিক্যাল এক্সিকিউটিভস। এটা কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে সর্বনাশ যে ক্ষতি করে দিয়ে গেছে এই সরকার বা দিয়ে গেল, তার কোনো ক্ষমা নেই, কোনো তুলনাও নেই। এবং আগামী দিনে আমি জানি না, একটা প্রজন্মকে নষ্ট করে দিয়ে হবে। সুতরাং আগামী দিনে enormous loss has already been done, কিন্তু এই জায়গাটায় আমাদের আসতে হবে। নিয়ম বলে একটা কথা আছে, নীতি বলে একটা কথা আছে। বাংলার শিক্ষা কি গরিমা ছিল? আজকে বাংলার মানুষ ভারতবর্ষে প্রতিটি প্রদেশে এবং ভারতবর্ষের বাইরে কি সম্মান পেত যখন বলা হতো যে পশ্চিম বাংলার বা বাংলার বা কলকাতার মানুষ, একটা আলাদা আদর অভ্যর্থনা তাদের জুটত। ওদের জনসমর্থন কোথায় গিয়ে দাঁড়িয়েছে ওরা সেটা টের পাচ্ছে, বুঝতে পারছে। মানুষ নিশ্চয়ই এই ধরনের একটা সরকার এবং এই ধরনের একটা দল যারা বর্তমানে শাসন করছে, দো দেয়ার ডেজ আর নাম্বার, তথাপি মানুষ এইগুলোকে কখনোই বরদাস্ত করেনি। বিগত দিনেও আমরা দেখেছি বাংলার মানুষ, প্রতিবাদী মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, ৭২ থেকে ৭৭ পর কংগ্রেস যে সেই শাসন ক্ষমতা থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলার মানুষ, আজও পর্যন্ত বাংলায় শাসন ক্ষমতায় তারা আছে। শুধু আসেনি না, বিধানসভায় শূন্য। ৭৭ থেকে ২০১১ সিপিএম প্রভাবিত বামফ্রন্ট সরকার, তাদেরও উদ্ধত্ত অহংকার, তারাও এরকম বোমা বানাতো এবং নির্বাচনের আগে এইভাবেই তারা ভয় দেখাতো লুটতরাজ করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য এবং লুট করার জন্য। তাদেরও মানুষ শিক্ষা দিয়েছে, শূন্য করে পাঠিয়ে দিয়েছে বিধানসভা। আগামী দিনে তৃণমূলীদেরও, এই সরকারকে, এই দলকেও বাংলার মানুষ, প্রতিবাদী মানুষ, তারা এই সমস্ত অহংকার, ঔদ্ধত্য, স্পর্ধা, চোখ রাঙানো, গুন্ডামি, এগুলোকে পছন্দ করেন না। তাহলে তো ৬০-এর শেষের দশক আর ৭০-এর প্রথম দশক একটা শক্তি তো মাথা দাঁড়া দেওয়ার চেষ্টা করেছে। বাংলার মানুষ তো তাদের গ্রহণ করেনি। বাংলার মানুষ এবার প্রতিবাদ শুরু করবে না, এবার ঘুরে দাঁড়াবে, প্রতিরোধ করবে। এটা একেবারে তাদের বিষয়, এর মধ্যে আর আমি ঢুকি কেন? ওরা কাকে মাথায় করে নিয়ে নাচবে, কাকে তুলে আছড়ে দেবে, এটা সম্পূর্ণ একেবারে ওদের বিষয়। সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচার বা ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ এবং সেই এফআইআর দায়ের করে, মহিলাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করে সিবিআই। ঠিকই করা হয়েছে। কেন এতদিন ধরে চললো এই ধরনের বিষয়? আমাদের মায়েদের, বোনেদের বাংলার বুক ফাটে তবু মুখ ফোটে না,
সেইখানে আজকে মা বোনেরা তাদের মুখ ফোটাতে বাধ্য হয়েছে। দিনের পর দিন তাদের শ্লীলতাহানি, সম্ভ্রমহানি, তাদের উপর অন্যায় অত্যাচার। মাঝরাতে তাদের ডেকে পাঠানো পার্টি অফিসে, তাদের সামনে তাদের স্বামীদের ধরে পেটানো, পিঠে তৈরি করে দেওয়া। এটা কি জমিদারি পেয়েছে? তৃণমূলীরা ভেবেছে কি নিজেদেরকে? মা লক্ষ্মীর ভান্ডার একদিকে হচ্ছে, আর বাংলার মা লক্ষ্মীদের চোখের জল পড়ছে। বাংলার মা লক্ষ্মীরা কাঁদছে, তাদের সম্ভ্রমহানি হচ্ছে, ইজ্জত লুট হচ্ছে, এবং সেটা চলছে ইয়ার্স টুগেদার, মান্থস টুগেদার। এরকম কত ঘটনা ঘটেছে, সেগুলো একটার পর একটা সারফেসে আসবে। এবং দুর্ভাগ্যের বিষয়, বাংলার মুখ্যমন্ত্রী তিনি মহিলা। মনমোহন সিং ঠিক 1 মাস পরে একটি রিপোর্ট পেশ করেছিলেন, এই 2006 সালের ডিসেম্বর মাসের পরেই, যেখানে বলা হয় যে সংখ্যালঘুদের অবস্থা নাকি দেশের দলিতদের থেকেও খারাপ। এছাড়া কংগ্রেস এটাই মনে করে যে বিশেষ সম্প্রদায়ের যারা মানুষ, তারা দেশের সম্পত্তির ওপর তাদের একটা অধিকার আছে, এবং তারা চায় যে দলিত এবং মহিলাদের যা সম্পত্তি রয়েছে তা সেই সংখ্যালঘুদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, যেটা আমি আগে বলতে গেছিলাম, সেটা পয়েন্টেই এখন এলাম। কর্ণাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া 1 মাস পূর্বে তার একটি ভাষণে বলেন যে সংখ্যালঘু সম্প্রদায় এই দেশের সম্পত্তির ওপর অধিকার, এবং কংগ্রেস সুনিশ্চিত করবে যেন তারা সেটা পায়। সংবিধানের কথা যারা বলেন, দেশের কথা যারা বলেন, জাতির কথা যারা বলেন, তার সঙ্গে এই কথাগুলো নিশ্চিতভাবে যায় না। তার কারণ ধর্মনিরপেক্ষতা এবং তোষণ, এই দুটোর মধ্যে কোনো মিল আছে বলে আমাদের জানা নেই। এবং এই কাজটা মূলত কংগ্রেস এবং তার সঙ্গে আমাদের বিরোধী দলগুলি বা নেতৃবৃন্দ তারা করতে চায়। এটা আমাদের বক্তব্য।